কুষ্টিয়া খোকসায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের মাঠে কৃষকদের নিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিক মণ্ডল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। এ সময় বিভিন্ন বক্তারা কৃষকদের নানান সুবিধা অসুবিধার দিকচিত্র তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, আবদুল্লাহ আল মামুন যুগ্ম আহ্বায়ক, আবু সায়েম যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু। এ সময় স্থানীয় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন শামীম হোসেন, শাহজাহান সহ আরও অনেকে। অনুষ্ঠানটি খোকসা শিমুলা ইউনিয়ন পরিষদ মাঠে বিকেল 3 ঘটিকায় অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে ভিডিওতে। তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের দাবি এবং আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছেও সেই দাবি করছি। দ্রুততর সময়ের মধ্যে এই জঞ্জাল অপসারণের জন্য গণভোটের যে সমস্ত ব্যবস্থা শেখ হাসিনা চালু করে গেছে সেইগুলো দূর করে জনগণের সব জায়গায় যাতে সেবা পায় সেই ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা তাড়াতাড়ি করার জন্য আমরা দাবি করছি। কারণ এই সরকার তো জনগণের সরকার না। জনগণের সরকার কোন সরকার? একটা নির্বাচনের মাধ্যমে জনগণ যার খুশি তাকে ভোট দেবে এবং যে দলকে ক্ষমতায় বসাবে সেই দলই রাষ্ট্র ক্ষমতায় এসে জনগণের সেবা করবে। এই জনগণের ভোটের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেইটাই হলো জনগণের সরকার। এবং যেহেতু সেই সরকার জনগণের কাছ থেকে ভোট নিয়ে নির্বাচিত হচ্ছে, অতএব তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে। জনগণের কাছে বিভিন্ন ওয়াদা দিয়ে তারা ক্ষমতায় আসবে, তাই সেই সরকারি জনগণের পাশে থাকতে পারবে, জনগণের সেবা করতে পারবে, জনগণের উপকার করতে পারবে, জনগণের যে সমস্যাগুলো আছে সেই দূর করার জন্য চেষ্টা করবে। তাই আমরা এই সরকারের কাছে দাবি করছি যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের ব্যবস্থা করা। আর আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে, আপনার শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। ভারত বিভিন্ন ভাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের এখানে কেউ আমরা কোন হিন্দুর অত্যাচার করি নাই, কোথায় মন্দির ভাঙা হয় নাই, অথচ এই সরকার এই হিন্দুদের অসুবিধা করা হচ্ছে, হিন্দুদের মারধর করা হচ্ছে, হিন্দুদের ধর্ম প্রতিষ্ঠানে আক্রমণ করা হচ্ছে। এই মিথ্যা অপপ্রচার চালিয়ে এই সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করছে। তাই আমাদের জনগণকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ভারত যদি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমরা ভারতের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেব। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যা যা করা দরকার, আমরা পাকিস্তান সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী তাদেরকে পরাজিত করে দেশের স্বাধীনতা এনেছি। এই স্বাধীনতায় আমরা জনগণকে সাথে নিয়ে আমরা রক্ষা করব। অতএব আগামী দিনে আমাদের এই যে ভারত যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই সরকারকে দেশের মানুষকে বেকায়দায় ফেলাতে চেষ্টা করছে, তার সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে এবং আমাদেরকে যদি কোনো ব্যবস্থা করা যায় তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করে তুলতে হবে। এবারে আমরা পুষ্প হব না। আর এই কৃষকদের এখন যে সমস্ত দ্রব্যাদি দিচ্ছে খুবই অল্প, তাও আমাদের এখানে কোনো কমিটি না থাকাতে বিভিন্ন গ্রুপের মাধ্যমে ভাগ করা হচ্ছে। আমরা তবুও যে সমস্ত সমস্যাগুলো বক্তারা তুলে ধরেছে, আমি কৃষক অফিসারের সাথে বসে
এই সমস্যাগুলো যাতে দূর করা যায়, যাতে এই সমস্যা অতি তাড়াতাড়ি দূর হয়, সেই ব্যবস্থা আমরা যতটা সম্ভব করার চেষ্টা করব। আর আপনাদের কৃষকদের জন্য মানে সাহায্য, কৃষকদের কৃষি কাজে বিভিন্ন দ্রব্যের অনেক দাম, যে সার বীজ দেয় সেগুলো যাতে যার পাওয়ার উপযুক্ত তারাই পায়, সেই ব্যবস্থা আমরা করব। এইগুলো জিয়াউর রহমান সাহেবের আমলে, খালেদা জিয়ার আমলে কৃষকের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, বিগত আওয়ামী লীগ আমলের কৃষকদের সাথে কৃষকদের নামে টাকা বরাদ্দ করে কিভাবে লুটপাট করা হয়েছে, কৃষকদের জীবনকে কিভাবে দুর্বিষহ করে এমপি ক্ষমতা এলে কৃষকদের উন্নয়নের জন্য, কৃষকদের যে কৃষিকাজে যে সমস্ত সার বীজ কীটনাশক দরকার। আসলে দীর্ঘ 17 বছর পর আমরা একত্রিত হতে পেরেছি, এটাই আমাদের মনের কাছে হয়তো অনেক আনন্দিত। আমরা তো দীর্ঘদিন একসঙ্গে এরকম হওয়ার সুযোগ আমাদের কারোরই হয় নাই, তাই না? আর এই 17 বছর ধরেন আমরা সব কিছু থেকেই বঞ্চিত হয়েছি। আসলেই আমাদের কৃষকরা কিন্তু সব কিছুর মূলেই কৃষক, কৃষক ছাড়া কিন্তু কেউ চলতে পারেন না, দ্রব্যমূল্য বাড়িয়ে যাবে, তাই না? এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য কিছু বলতে চাচ্ছি না, তারপরেও আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। আমাদের কৃষি অফিসে যে আপনার গ্রামে আপনার এলাকা কোনো কৃষক বাদে পাইছে কিনা, এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। কোনো কৃষক আল্লাহ করে কৃষকদের পণ্য, প্রত্যেকটা কৃষকের পণ্য হাতে হাতে বুঝাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ কথা হলো কৃষক হলো আমার বাবা, আমার মা, যে কৃষক ছাড়া আমরা এক মুঠ খেতে পারি না। আমরা যতই এসপি ডিসি যাই হই, কৃষক আমাদের বাবা মা। আর এই কৃষকদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবাইকে মুখের হাসি ফোটানোর জন্য। কোনো কিছু যদি আপনাদের অভিযোগ থাকে, আমাদের এখানে উপস্থিত সম্মানীয় সভাপতি, সম্মানীয় সেক্রেটারি এরা আছে, এদের কাছে অভিযোগ দেবেন ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু হয়। কৃষক সমাবেশের উপস্থিতি কুকসা থানা শাখার সভাপতি, সেক্রেটারি ও আমার নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ ও কর্মীবৃন্দ ও অত্র ইউনিয়নের কৃষক ও কৃষি নারীরা এ জায়গা যার 100 বিঘা জমি আছে, যার 50 বিঘা জমি আছে, যার 10 বিঘা জমি আছে, যে বর্গা চাষী, তাদেরও আমাদের দরকার। এরা ওই গ্রামগঞ্জে গেলে ওই চেয়ারম্যান মেরে এ বীজ দেয়, ও বীজ দেয়, কার না দেয়, এই যে 400-500 কৃষক সদস্য আছে, এরা কিভাবে কার কি বীজ দেয়, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড ব্যাপী এই সমাবেশ হচ্ছে। কিন্তু আমরা এইগুলো নিয়ে চেঁচামেচি না, ওই মেম্বারের কাছে গোপনে যা বলবো, আপনি আমার বীজ দেন নাই, অমুক জায়গা যা বলবো বীজ দেন নাই। কিন্তু আমরা আপনাদের কাছে এটাই দাবি, এই যে সারের যে ন্যায্য ভর্তুকি দিয়েছে, ভর্তুকি আপনি কি পাইছেন? পান নাই। আমরা এটা জানাতে আসছি, কোন জায়গায় গেলে আপনারা স্বল্পমূল্য সার পাবেন, কিন্তু আপনারা নিতে পারেন না। ইতিমধ্যেই আমরা এই কৃষক সমাবেশ করার অর্থ আমরা কৃষকের মাঝে জানাতে চাই, কোথায় গেলে আপনারা ন্যায্য দরে সার পাবেন, কার কাছে গেলে আপনি বীজ পাবেন, কার কাছে গেলে আপনারা সুযোগ সুবিধা ভোগ করবেন, কোথায় গেলে আপনার একটা খাল খনন করতে হবে, কোথায় গেলে একটা আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আপনারা যদি আমাদের পাশে না আসেন, আমরা এই করবো না। এটা তো রাজনৈতিক প্রোগ্রাম না। কৃষকের জমি থেকে ভালো উৎপাদন হোক, কারণ কৃষক বাঁচলে আমরা বাঁচবো, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা নিয়ে আসবেন খোকসা থানা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। আহ্বায়ক, সদস্য সচিব সহ পৌর
যুবদলের 80% প্লাস লোক কৃষির সাথে নির্ভরশীল, কৃষির উপরে নির্ভরশীল। শুধু আপনি যদি এভাবে ধরেন বাংলাদেশে 100% লোকই কৃষির উপরে নির্ভরশীল, কারণ সবারই শিকড় কিন্তু কৃষি। এখন কৃষিকাজ কারা করে? একদম সাধারণ লোক, সাধারণ মানুষ যারা আন্দোলন সংগ্রামে যাইতে পারে না, এই কারণে এরা কিন্তু এদের ন্যায্য অধিকার বুঝে পায় না। আজকের দিনে যদি কৃষক অন্যান্য সংগঠনের মতো যদি শক্ত হাতে দাঁড়াতো, তাহলে কিন্তু এই কৃষক এত নির্যাতনের শিকার হয় না। সিন্ডিকেটের মাধ্যমে 25 টাকা সার হয়ে গেছে 45 টাকা, 35 টাকা সার 65 টাকা। সিজন আসতেছে, এরই মধ্যে সিন্ডিকেট শুরু হয়ে গেছে। কৃষকরা যদি ঐক্যবদ্ধ হতো, আন্দোলন সংগ্রামে সবাই যোগ দিত, একসঙ্গে কয়েকটা জায়গা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে যদি কয়েকটা মানববন্ধন হতো, অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার কোকসা থানার আলাউদ্দিন খান। তাকে আমরা সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই এবং তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সাথে কোকসা থানা যুবদলের সদস্য আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশ উপস্থিত অত্র ইউনিয়নে কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। পর আমরা এক মহাসংকটে নিপীড়িত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজলা শুক্লা শস্যা শ্যামল আমাদের এই উর্বরা বাংলাদেশে শুরুতেই আওয়ামী লীগের দুঃশাসনে কবলে পড়ে দুর্ভিক্ষ নিপীড়িত হয়। 1975 সালের পট পরিবর্তনের সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বশীলতার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। এতে কৃষিতে জাতীয় বীর অধ্যাদেশ আপদকালীন মজুদ গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান। নতুন নতুন গোদাম বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি এবং এই ব্যবস্থাপনার মধ্যে সরিষার গুড় যেটা আমরা পাই, যেটা আমাদের অগ্রাধিকার, সেটা কিন্তু আমরা পাই না। আমাদের মাটি পরীক্ষা করা প্রয়োজন চাষাবাদের জন্য। মাটি পরীক্ষা কি আমরা জনসাধারণ সবাই পাই? আমরা অফিসে গেলে পাই? আমাদের মাটির গুণাগুণ থেকেই কিন্তু আমরা ভালো ফসল চাষাবাদ করতে পারি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, আমি আপনাদের পক্ষ থেকে বলতেছি যে কিভাবে চাষাবাদ করলে আমাদের চাষ ভালো হবে, ফসলের গুণাগুণ ভালো হবে। এর মধ্যে অবশ্যই আমাদের কিছু অর্গানাইজেশন, আপনার ফিল্ড অর্গানাইজেশন করা প্রয়োজন, যেগুলো আপনার মাঠ পর্যায়ে আমরা অনেকেই জানি না। আমাদের কৃষি যারা সুপারভাইজার আছে, ব্লক সুপারভাইজার আছে, ওনারা ভালো পরামর্শ দিয়ে থাকেন। ওনাদের স্বর্ণাপন্ন হতে হবে, সবাইকে যেতে হবে এবং এই অধিকারটা সবাইকে ছিনিয়ে নিতে হবে। এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সারের যে দাম, আপনার এক কথায় সব কিছুর দাম বৃদ্ধি। আমরা কিভাবে চাষাবাদ কাজ করে, কৃষি কাজ করে ভাত খাই, পেট ভরে। আমার যদি পেট ঠিক থাকে, আমার মাথাও ঠিক থাকবে। অতএব সবার উদ্দেশ্যে আমার অনুরোধ, আমরা যারা কৃষকরা আছি, আমাদের ন্যায্য মূল্য বুঝে দেওয়া হোক। কি বলেন? এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
আমরা চাচ্ছি আরো দূরত্ব আপনাদের মধ্যে থেকে আমাদের যে কৃষক ভাই ব্লক সুপারভাইজার ফিল্ডম্যান অ্যাসিস্ট্যান্ট যারা আছে সবাই মাঠে যে কৃষকের পাশে দাঁড়ায় ফসল কিভাবে উৎপাদন করবে, কিভাবে সার দেবে, কিভাবে বীজ বপন করবে, কিভাবে রোপণ করলে ভালো হয়, এগুলো সুপারভাইজাররা মাঠে আসে না। যাতে ভালো সম্পর্ক তারাই সেই সাহায্যটা পায়, কোনো কৃষক পেয়ে থাকে না। সরকার অনেক অনুদান আছে, এখানে আমাদের নেতারা মুখ থেকে শুনবো, যারা নেতার থেকে আমাদের সম্ভব পেশার জন্য করে একদম সবাই কৃষকের পাশে যায়, সুপারভাইজার, ব্লক সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সবাই যাতে আমাদের কৃষকের মাঝে যায় সাক্ষাৎ করে এবং ফসল কিভাবে সার ওষুধ দিতে হবে এগুলো আমার বক্তব্য শেষ। কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করছি, যে ভাই কোন রোগের জন্য কোন ওষুধটা দেব সে বিষয়ে আপনাদের প্রাথমিক একটা ধারণা দেওয়া হবে। শস্য মাড়াইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো